প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে আমাদের রান্নাঘরে একেবারে যেতেই ইচ্ছে করছে না। বেশি কিছু রান্না করতেই ভালো লাগছে না। তাহলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন। এটা সব কিছুর সঙ্গে একেবারে আঙুল চেটে চেটে খাবেন। এতটাই লোভনীয় হয় দেখতে, দারুণ মুখরোচক হয়। নমস্কার, পুতুল ভান্ডারি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। টক দই আমাদের শরীরের পক্ষে বেশ ভালো। সামান্য কয়েকটি উপকরণ দিয়ে টক দই দিয়ে একটা দারুণ চটপটা স্বাদের মুখরোচক রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রেসিপিটা বানানো যেরকম সহজ, একেবারে 5 থেকে 7 মিনিটের মধ্যে বানানো হয়ে যায়। আর রেসিপিটা খেতে অসম্ভব সুন্দর লাগে এটা। একবার এইভাবে বানিয়ে দেখুন, আশা করছি এই রেসিপিটা খাওয়ার পর আপনাদের খুবই ভালো লাগবে। আমার এই চটপটা মুখরোচক স্বাদের রেসিপিটা দেখার পর একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কত সুন্দর দেখতে হয়েছে আর খেতে ভীষণ ভালো লাগে এটা। একবার যদি আপনারা এইভাবে এটা বানিয়ে খান, আপনারা দেখবেন রোজই এখন এটাই বানিয়ে খেতে ইচ্ছে করবে। তা বানাবার জন্য যেটা প্রথমেই লাগবে সেটা হচ্ছে আমার পরিমাণ মতো টক দই নিতে হবে। এখানে আমি প্রায় 1 বাটি পরিমাণ টক দই নিয়ে নিয়েছি। আপনাদের যতটা বানাবেন সেই পরিমাণ বুঝে দইটা নেবেন। দইয়ের পরিমাণটা একটু বেশি হলে রেসিপিটা বেশি সুন্দর হবে খেতে। যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণ বুঝে চিনি দেবেন। আমি টেবিল চামচে 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার পরে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যেন এর মধ্যে কোনো রকম দানা দানা ভাব না থাকে। হাতে একটু সময় নিয়ে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দইটা যত ভালো ফেটানো হবে ততই রেসিপিটা দেখতেও সুন্দর লাগবে, একেবারে খেতেও খুব ভালো লাগবে। দইটা ফেটাতে ফেটাতে দেখুন পাতলা হয়ে গেছে আর একেবারে ক্রিমের মতো একটা স্ট্রাকচার চলে এসেছে। ঠিক এরকমভাবেই দইটাকে ফেটিয়ে নিতে হবে। এখন দইটা ফেটানো হয়ে গেছে, সাইড করে রেখে দিচ্ছি। আমার ছোট ছোট সাইজের পেঁয়াজ ছিল, তাই আমি 6টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, তাহলে পেঁয়াজটা কালো কষ্ট আর বেরোবে না। এখন পেঁয়াজগুলোকে আমি কেটে নেব। যদি বড় সাইজের পেঁয়াজ থাকে তাহলে আপনারা আপনাদের পরিমাণ মতো পেঁয়াজটা কম বেশি করে নেবেন। পেঁয়াজটাকে মাঝখানে কেটে এভাবে একটু মোটা মোটা স্লাইস করে পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। খুব বেশি মিহি করে কুচিয়ে কাটবারও দরকার নেই। এই দারুণ স্বাদের চটপটা মুখরোচক রেসিপিটা বানাবার জন্য আপনাদের গ্যাসের কাছে বেশিক্ষণ থাকবারও দরকার নেই। মাত্র 2 মিনিটের মধ্যে এই চটপটা দারুণ মুখরোচক স্বাদের রেসিপিটা আপনারা সহজেই তৈরি করে নিতে পারবেন। কথা বলতে বলতেই পেঁয়াজগুলো একটু মোটা মোটা স্লাইস করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজগুলো হাত দিয়ে চেপে চেপে একটু পাপড়িগুলো খুলে দেব। আপনি আমার এই রেসিপিটা কোথা থেকে দেখছেন আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সমস্ত পেঁয়াজগুলোকে এইভাবে হাত দিয়ে একটু চেপে পেঁয়াজের পাপড়িগুলোকে একেবারে আলাদা আলাদা করে দিয়েছি। এই এক একটা টুকরো যখন মুখে পড়ে তখন খেতে এটা খুব ভালো লাগে। আর এইভাবে ছাড়িয়ে দিলে পেঁয়াজগুলো বেশ খুব তাড়াতাড়ি মজে যায়। এখন কেটে রাখা পেঁয়াজটা এই ফেটানো টক দইটার মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে দইয়ের সাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দিতে হবে। বেশ ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। আর এখানে আমি আগের থেকে 2টো আলুকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে একটুখানি আমি ঠান্ডা করে রেখে দিয়েছিলাম। এখন আলুটাকে এইভাবে হাত দিয়ে চেপে একটুখানি হালকা করে ম্যাশ করে দিচ্ছি। একেবারে কিন্তু মিহি করে ম্যাশ করা যাবে না, যেন একটু দানা দানা থাকে, এরকমভাবেই আলুটাকে ম্যাশ করে নিতে হবে। আলুটা যদি সেদ্ধ করা থাকে তাহলে এই রেসিপিটা বানাতে একদম 2 থেকে 3 মিনিটের বেশি সময় লাগবে না, এত তাড়াতাড়ি বানানো হয়ে যায়। একটু বড় বড় টুকরো করে আলুগুলোকে এভাবে ভেঙে দিলাম। এখন দইয়ের সাথে আলুটাকে নাড়াচাড়া করে বেশ ভালো করে মিশিয়ে দেবো। সমস্ত কিছু বেশ ভালো করে এটাকে মিশিয়ে দিলাম। এখন আমি বিশেষ কিছু উপকরণ এতে যোগ করব। তার জন্য আমাকে গ্যাসটা এখন একবার অন করতে হবে। গ্যাস অন করে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি, একটা ফোড়ন তৈরি করব। প্রথমে আমি দিয়ে দিলাম এখানে প্রায় 1.5 চামচ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা যখন খুব ভালো গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে আমি একেবারে বন্ধ করে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 চামচের 1/2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কালো সর্ষে। আর এখানে আমি দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, ছোটো ছোটো করে কেটেছিলাম, শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। সামান্য একটু কসুরি মেথি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর খুব ভালো একটা কালার আসার জন্য 4 চামচের 1/2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন এই ফোড়নটাকে একটু ভালো করে তৈরি করে নিচ্ছি। এছাড়াও একেবারে শেষে আমি আরেকটি উপকরণ যোগ করব, সেটা অবশ্যই দেবেন, তবেই রেসিপিটা খেতে ভালো লাগবে। 1 চামচ দিয়ে দিলাম বিট নুন। আর এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। সামান্য একটু কোচানো ধনেপাতা দিয়ে দিলাম, হাতের কাছে থাকলে দেবেন, না থাকলে বাদ দিয়ে দেবেন। এখানে দিচ্ছি 1/2 চামচের মতো চাট মশলা। চাট মশলার পরিবর্তে একটু লেবুর রস দিতে পারেন।
বা সামান্য একটু আমচুর পাউডার দিয়ে দিতে পারেন। যে ফোড়নটা তৈরি করলাম সেই ফোড়নটা দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো। আর একেবারে শেষ পর্যায়ে আর একটি উপকরণ আমি যোগ করব। এত ভালো লাগে এটা খেতে রুটি দিয়ে বা ভাত দিয়ে। এই একটা রেসিপি দিয়ে আপনাদের দেখবেন সব কিছু খাওয়া হয়ে যাবে। আর এটা যদি একদিন আপনারা বানিয়ে খান, আমি কথা দিচ্ছি এটাই গরমের দিনে আপনারা প্রায় দিনই বানিয়ে খেতে চাইবেন, এত সুন্দর লাগে এটা খেতে। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। দেখুন দেখতে এটা কত সুন্দর লাগছে। আর এখন যেটি উপকরণ আমি যোগ করব, সামান্য চা চামচে হাফ চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো ঠিক ওপর থেকে এইভাবে এটাকে দিয়ে দিতে হবে। এটাকে দিয়ে আর না মিশিয়ে নিলেও হবে, এইভাবে দিয়েও যদি পরিবেশন করেন এই ভাজা জিরের গুঁড়োটা অবশ্যই দেবেন, খেতে দুর্দান্ত লাগে। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।